জন্যই কি আমাদেরকে এখানে জমায়েত করেছো? আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্ক করে তোমার আল্লাহর প্রতি আমরা ঈমান আনবো? না না না, এটা হতে পারে না। তোমার আল্লাহর প্রতি যদি আমরা ঈমান আনি তাহলে আমাদের বাপ দাদার ধর্ম কলঙ্ক হয়ে যাবে। তাব্বাল্লা কানি হাযা জামাতানা, হে মুহাম্মদ এই জন্যই আমাদেরকে জমায়েত করেছো নাকি? না না না, তোমার দাওয়াত মানা যাবে না, তোমার দাওয়াত গ্রহণ করা যাবে না। শুধু তাই নয়, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল নবীজির মজলিসটা ভেঙে দিলেন এবং এখানে নবীজিকে পাথর মারতে শুরু করলেন। এমন ভাবে পাথর মারতে শুরু করলেন, নবীজির গায়ের মধ্যে পাথরের আঘাত লেগে শরীর থেকে রক্ত মুবারক জোরে জোরে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ও আবু লাহাবের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সূরা লাহাব নাযিল করে আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন। ওগো হাবিব, আপনার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আপনার মনে কষ্ট যাবে না। আপনাকে আবু জেহেল পাথর মারতেছে, আপনাকে আবু জেহেল গালি দিয়েছে, আপনি নাকি নির্বংশ। ওগো মুহাম্মদ, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো ভয় করবেন না, আমি আবু জেহেলের পুরো হাত ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ। আবু জেহেল যে হাতে আপনাকে পাথর মারতে শুরু করলো, আপনার গায়ে আঘাত করতে শুরু করলো, ওগো নবীজি জানিয়ে রাখুন, আপনাকে যদি আঘাত করে তাহলে আমি আল্লাহর কষ্ট হয়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনাকে আঘাত করেছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ওগো নবীজি, আমি সূরা লাহাব নাযিল করে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ওগো নবীজি, আপনি মনে কোনো কষ্ট নেবেন না, ঘাবড়াইবেন না। যে আবু জেহেল যে আবু লাহাব হাতে পাথর নিয়ে আপনাকে আঘাত করেছে, আপনার গায়ে পাথর মেরেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু লাহাবের হাত দুটি ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঈমানদার বান্দাবান্দি কানে যখন কোরআনের আয়াতগুলো শুনে, কোরআন এবং হাদিসের আওয়াজ যখন শুনে, তখন আমার ঈমানদার বান্দাবান্দির ঈমানের ব্যাটারি চার্জ হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন সে কোরআনের আয়াতগুলো শুনতে থাকে তার ঈমান বৃদ্ধি হতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমাদের দুর্বল ঈমানদার যারা আমরা আছি, আমাদের ঈমানের ব্যাটারিটা চার্জ করার সুযোগ পেয়েছি। আজকে এই যে একটা সুযোগ পাইলাম, এটা আমাদের জন্য একটা গনিমত। কথা কোন ঠিক কিনা? গনিমত, কারণ এই মাহফিলটা প্রতিদিন হবে না, এই মাহফিলটা প্রতিদিন হবে না। এই জন্যই আমি আপনাদের সন্তান হিসাবে আমি আহ্বান রাখবো, মাইকের আওয়াজ যতটুকু দূর গিয়ে পৌঁছতেছে, এই এলাকা যত যুবক ভাই আছেন, মুরব্বিয়ান আছেন, সকলেই যেন ঈমানের ব্যাটারি চার্জ করার জন্য এই মাহফিলের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কথা কোন ঠিক কিনা? কারণ এই সুযোগটা প্রতিদিনই আসবে না। এই মাহফিলটা হতে পারে আপনার আমার জন্য নাজাতের জরিয়া। কথা কোন ঠিক কিনা? যদি নাজাতের জরিয়া হয়, আমার ঈমানের ব্যাটারি চার্জ হওয়ার জরিয়া উসিলা হয়, তাহলে এটা আমার জন্য একটা নিয়ামত। তাহলে নিয়ামতের কদর করা দরকার, নিয়ামতের শুকর আদায় করা দরকার। নিয়ামতের শুকর আদায় কি বাড়িতে বসে থেকে হবে? বাড়িতে বসে থেকে হবে না। এইজন্যই মাহফিলের মধ্যে আসতে হবে। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলে দিয়েছেন, আলাইকুম বিল মুজালাসাতিল উলামা, যে তোমরা বেশি বেশি করে উলামায়ে কেরামের মজলিসে বসো। সুবহানাল্লাহ। জোরে বলে, তোমরা বেশি বেশি করে কি করো? উলামায়ে কেরামের মজলিসে বসো। তো উলামায়ে কেরামের মজলিসে বেশি বেশি বসলে কি হবে? আল্লাহর হাবিব বলেন, আলাইকুম বিল মুজালাসাতিল উলামা, তোমরা বেশি বেশি করে উলামায়ে কেরামের মজলিসে বসো। উলামায়ে কেরামের মজলিসে বসলে কি হবে? উলামায়ে কেরামের মজলিসে বসে আল্লাহ বলেন, যখন তাদের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবা, তখন তোমাদের ঈমান বৃদ্ধি হতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বেশি বেশি করে বসো। উলামায়ে কেরামের মজলিসে বসলে কি হবে? যারা নাকি উলামায়ে কেরামের মজলিসে বসে
বসে, উলামায়ে কেরামের মজলিসে বসে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শুনে, কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শুনে তাদের ঈমান তো বৃদ্ধি হতে থাকে। এখানে শেষ নয়, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শুনবে, যেই মাত্র কোরআন হাদিসের আলোচনা শেষ হয়ে যাবে, উলামায়ে কেরামের মজলিসে বসে কোরআন হাদিসের আলোচনা শুননে ওয়ালা ওই ব্যক্তি যখন সে মজলিস থেকে উঠে যাবে, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করবে, ওগো আল্লাহ, তোমার এই বান্দা কোন কোন শীতের মধ্যে সারা রাত্রি বসে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছে, ওগো আল্লাহ, তোমার এই বান্দার ব্যাপারে তোমার কি ফয়সালা? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা কি সাক্ষী দিচ্ছ নাকি আমার ওই বান্দারা কোন কোন শীতের মধ্যে রাতভর উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছে? এমনিতেই ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, আমরা ফেরেশতা হয়ে সাক্ষী দিলাম আপনার ওই বান্দারা রাতভর কোরআন এবং হাদিসের আলোচনা শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, হে ফেরেশতারা, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছে এবং আলোচনা শুনে বাড়িতে যাইতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, আমার ওই বান্দারা বাড়িতে যাওয়ার আগে আগে তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে উলামায়ে কেরাম এখানে আসবে, ওই উলামায়ে কেরামের মজলিসে বসে যদি আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শুনি, তাহলে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ হইবে কি হইবে না? জিন্দেগির গুনাহ খাতা মাফ হবে। তাহলে আমরা গুনাহ খাতা মাফ করানোর দরকার আছে নি? গুনাহ খাতা যদি মাফ করাইতে চাই, তাহলে জলতার বাজারে বসলে গুনাহ খাতা মাফ হবে? বাড়িতে বসে থাকলে মাফ হবে না? উলামায়ে কেরামের মজলিসে আসতে হবে, উলামায়ে কেরামের মজলিসে আসতে হবে। এখানে শেষ নয়, যারা নাকি উলামায়ে কেরামের মজলিসে বসবে, উলামায়ে কেরামের মজলিসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত বর্ষণ করবে, সুবহানাল্লাহ। নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর রহমত বৃষ্টির মতো বর্ষণ হবে, সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, যেই মাহফিলের মধ্যে বসে, যেই মজলিসের মধ্যে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে, ওই মজলিসের চতুর্দিক দিয়া আল্লাহর তৈরি ফেরেশতারা বেষ্টন করিয়া রাখে, কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে মজলিসে বসলাম, আল্লাহর তৈরি ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করিয়া রাখছে, কথা কোন ঠিক কিনা? এলাকায় যদি বড় ধরনের একজন এমপি মন্ত্রী আইয়ে দেখেন সামনে পুলিশ পিছনে পুলিশ, কেউ নিয়ে আক্রমণ করে তার সিকিউরিটি গার্ড, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দারা কোরআনের মজলিসে বসে, হাদিসের মজলিসে বসে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিস শুনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে বেষ্টনী করায় নাই, আমি আমার আল্লাহর তৈরি ফেরেশতা দিয়া ওই মজলিসকে বেষ্টন করিয়া রাখি, কোন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসটার দাম আছে না নাই? এই মজলিসটার দাম আছে। এই মজলিসটা আমাদের জন্য একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার বান্দির প্রতি রাজি আর খুশি হয়ে যায়। এখানে শেষ নয়, আমি তাদের প্রতি রাজি খুশি হয়ে তাদেরকে নিয়ামত আমি আরো বাড়ায় দেই, সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসটা আমাদের জন্য একটা নিয়ামত। নিয়ামত কি নিয়ামত না? এখন যদি এর কদর আমরা না করি, তাহলে এই নিয়ামতের ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, কথা কোন ঠিক কিনা? তো প্রিয় হাজরিন, নিয়ামতের আলোচনা করলে সময় এখানেই শেষ। আসুন আপনাদের সামনে আমি সূরা লাহাব তিলাওয়াত করেছি, ওই সূরা লাহাবকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। আমি কেন বক্তাও না, আমি আমার এলাকার সন্তান হিসেবে আমারও তো হক আছে এই মাহফিলের মধ্যে পরিচালনা করার, আশার কথা বলার, কথা কোন ঠিক কিনা? ওই হিসাবে আমি দুই চারটা কথা বলতেছি আপনাদের সন্তান হিসেবে। সূরা লাহাব আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যদিও সূরাটা ছোট, এই সূরা সম্বন্ধে তাফসীর করার মতো, ব্যাখ্যা করার মতো যোগ্যতা আমার নাই।
এরপরেও সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত মক্কাবাসীকে ডাক দিলেন, হে মক্কার লোকেরা, পাহাড়ের উঁচু টিলার উপরে উঠে যখন সমস্ত মক্কার লোকদেরকে ডাক দিলেন, আল্লাহর হাবিবের ডাকের সাড়া দিয়ে সমস্ত মক্কাবাসী সমবেত হয়েছে। কেন সমবেত হয়েছে? যে মুহাম্মদ যা বলে সত্য বলে, আল আমিন নামে উপাধি পেয়েছে। মুহাম্মদ মিথ্যা বলে না। আর মুহাম্মদ যদি দাওয়াত দেয় তাহলে এটা আমাদের উপকার হবে, আমাদের ক্ষতি হবে না, ভালো কিছু সে বলবে। সুতরাং মুহাম্মদের দাওয়াত গ্রহণ করতে হবে, যেতে হবে। সমস্ত মক্কার লোক, ইহুদি, খ্রিস্টান, কাফের, কুফার সব গিয়ে জমা হয়েছে। জমা হওয়ার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে মক্কার লোকেরা, তোমরা কি আমাকে বিশ্বাস করো? যে হ্যাঁ, আমরা তোমাকে বিশ্বাস করি। আমরা তোমাকে বিশ্বাস করি বিধায় আল আমিন উপাধি দিয়েছি। আল আমিন অর্থ বিশ্বাসী। তোমাকে আমরা খুব বিশ্বাস করি, কারণ এই পর্যন্ত তুমি মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো বলতেছেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই দেশ থেকে একদল ডাকাত আসতেছে, তোমাদেরকে ধ্বংস করে ফেলবে, এটা কি তোমরা বিশ্বাস করবে? হ্যাঁ, এটা বিশ্বাস করব। কেন বিশ্বাস করবে? যে আপনি কোনদিন মিথ্যা কথা বলেন নাই, আপনার কথা পুঙ্খানুপুঙ্খরূপে সত্য, আপনি যা বলেন সব সত্য, আপনার কথা মিথ্যা হতে পারে না, কোনদিন মিথ্যা কথা বলেন নাই। এই জন্যই আমাদের বিশ্বাস হবে যে আপনি সত্যই বলতেছেন। যে ওই পাহাড়ের পদদেশ থেকে কোন ডাকাতের দল আসে নাই। আমি তোমাদেরকে এমন একটা কালেমার দাওয়াত দিব, যেই কালেমা পাঠ করলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তোমাদেরকে পড়তে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, এই সমস্ত বুত পুরস্তির পূজা ছেড়ে দিতে হবে। যেই মাত্র আল্লাহর নবী এই দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, নবীজির রিসালাতের কথা বললেন, একত্ববাদের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, এমনিতেই আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা উঠে দাঁড়ায় গেছে এই মজলিসের মধ্যে। তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, হে মুহাম্মদ, এই জন্যই কি আমাদেরকে এখানে জমায়েত করেছো? আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্ক করে তোমার আল্লাহর প্রতি আমরা ঈমান আনব? না না না, এটা হতে পারে না। তোমার আল্লাহর প্রতি যদি আমরা ঈমান আনি তাহলে আমাদের বাপ দাদার ধর্ম কলঙ্ক হয়ে যাবে। তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, হে মুহাম্মদ, এই জন্যই আমাদেরকে জমায়েত করেছো নাকি? না না না, তোমার দাওয়াত মানা যাবে না, তোমার দাওয়াত গ্রহণ করা যাবে না। শুধু তাই নয়, আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেল নবীজির মজলিসটা ভেঙে দিলেন এবং এখানে নবীজিকে পাথর মারতে শুরু করলেন। এমন ভাবে পাথর মারতে শুরু করলেন, নবীজির গায়ের মধ্যে পাথরের আঘাত লেগে শরীর থেকে রক্ত মুবারক জোরে জোরে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু লাহাবের জবাব দেওয়ার জন্য সূরা লাহাব নাযিল করে আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন, ওগো হাবিব, আপনার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আপনার মনে কষ্ট যাবে না। আপনাকে আবু জেহেল পাথর মারতেছে, আপনাকে আবু জেহেল গালি দিয়েছে, আপনি নাকি নির্বংশ। ওগো মুহাম্মদ, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো ভয় করবেন না, আমি আবু জেহেলের দুই হাত ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ। আবু জেহেল যে হাতে আপনাকে পাথর মারতে শুরু করলো, আপনার গায়ে আঘাত করতে শুরু করলো, ওগো নবীজি জানিয়ে রাখুন, আপনাকে যদি আঘাত করে তাহলে আমি আল্লাহর কষ্ট হয়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনাকে আঘাত করেছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ওগো নবীজি, আমি সূরা লাহাব নাযিল করে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ওগো নবীজি, আপনি মনে কোনো কষ্ট নেবেন না, ঘাবড়াইবেন না। যে আবু জেহেল, যে আবু লাহাব হাতে পাথর নিয়ে আপনাকে আঘাত করেছে, আপনার গায়ে পাথর মেরেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু লাহাবের হাত দুটি ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া তাব্বা, এবং ধ্বংস হয়ে গেছে।
যেই মাত্র কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়ে যায় এবং ধ্বংস হয়ে গেছে। যেই মাত্র আয়াত নাযিল হয়ে গেছে, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়ে গেছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যখন দেখলো মুহাম্মদের বদদুয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের বদদুয়া কবুল করে সূরা লাহাব নাযিল করে আবু লাহাবের দুনো হাত ধ্বংস করে দিয়েছে। এবার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মনে মনে ভাবতেছে, মুহাম্মদকে পাথর মারার কারণে মুহাম্মদ বদদুয়া দিয়েছে, ওই মুহাম্মদের বদদুয়া দেওয়ার কারণে আমার স্বামীর ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, আমার স্বামীর দুটি হাত ধ্বংস হয়ে গেছে। না না না, এটা কোনোদিনও মেনে নেওয়া যাবে না। আমি ওই মুহাম্মদের কাছ থেকে আমি প্রতিশোধ নিব। প্রতিশোধ নেওয়ার জন্য উম্মে জামিল হাতে লাঠি নিয়ে আল্লাহর নবীকে আঘাত করার জন্য আসতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কেন আসতেছে? যে মুহাম্মদকে পাথর মারার কারণে, গালি দেওয়ার কারণে মুহাম্মদের আল্লাহর কাছে মুহাম্মদ বদদুয়া করছে, মুহাম্মদের বদদুয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীর ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, আমার স্বামীর দুনো হাত ধ্বংস হয়ে গেছে। এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না। প্রতিশোধ নেওয়ার জন্য খানায়ে কাবার দিকে রওনা করে দিলেন। এবার আল্লাহর নবী খানায়ে কাবার ভিতরে আবু বকর তাকায়া দেখে উম্মে জামিল আসতেছে আল্লাহর নবীকে আঘাত করার জন্য। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে জামিল হাতে লাঠি নিয়ে আসতেছে আপনাকে আঘাত করার জন্য। আল্লাহর নবী ডেকে বলেন, আবু বকর, উম্মে জামিল আসতেছে আমাকে আঘাত করার জন্য, কিন্তু জানিয়ে রাখো আমি কোরআন তেলাওয়াত শুরু করে দেব, আমার আল্লাহ আমার হেফাজত করবেন। সুবহানাল্লাহ। উম্মে জামিল যাচ্ছে নবীকে মারার জন্য, তার স্বামীর হাত ধ্বংস হয়ে গেছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য। এবার উম্মে জামিল খানায়ে কাবার পাশে চলে গেল। খানায়ে কাবার পাশে গিয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতেছে, আবু বকর, মুহাম্মদ কোথায়? মুহাম্মদকে তো দেখি না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন যে নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন, আমি দেখতেছি শুনতেছি, উম্মে জামিল দেখে না, তাহলে আমার বলে আর দরকার নাই। এবার উম্মে জামিল বলতেছে যে মুহাম্মদের বদদুয়া মুহাম্মদের আল্লাহ কবুল করে নিয়েছে এবং আমার স্বামীর হাত ধ্বংস হয়ে গেছে, আমার স্বামীর ব্যাপারে আয়াত নাযিল হয়ে গেছে। আমি আজকে মুহাম্মদকে পাইলাম না, যদি পাইতাম তাহলে আজকে আমি বুঝাইতাম। এই কথা বলে উম্মে জামিল চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন যে আমি দেখলাম, তেলাওয়াত শুনলাম, কিন্তু উম্মে জামিল দেখলো না, এর কারণ কি? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতেছি আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, কিন্তু উম্মে জামিল তো দেখলো না। আল্লাহর নবী ডেকে বলে, হে আবু বকর, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি আর আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিল আর আমার মাধ্যমে এমন একটা পর্দা তৈরি করে দিলেন, যেই পর্দা তৈরি করার কারণে উম্মে জামিল আমাকে দেখে নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই উম্মে জামিল নবীজির চাচিও সম্পর্কে, বেআইনের সম্পর্কে। কারণ এই উম্মে জামিলের দুই ছেলের কাছে প্রকাশ্য নবী হওয়ার আগে আল্লাহ নবী দুই মেয়ে শাদী দিয়েছেন, দুই মেয়ে বিবাহ দিয়েছেন। এখন এই দিক দিয়ে নবীকে পাইল না, তার জিদ মিটাইতে পারলো না, সে বাড়িতে চলে গেল। আর ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা লাহাব নাযিল করে আবু লাহাবের দুই হাত ধ্বংস করে দিলেন। এখন আবু লাহাব রাগান্বিত হয়ে দুই ছেলেকে বলতেছে যে মুহাম্মদের দুই মেয়ে যে বিবাহ করছিল, যাও মুহাম্মদের বাড়িতে গিয়া বলো মুহাম্মদ এই সমস্ত দাওয়াত বাদ দেওয়ার জন্য, গিয়া বলো যে নাইলে তার মেয়েকে তোমরা তালাক দিয়ে দিবা, যাও। আল্লাহু আকবার। আবু লাহাবের কথা অনুযায়ী তার দুই ছেলে নবীজির বাড়িতে চলে গেছে, গিয়া আল্লাহ নবীকে বলতেছে
যে আপনি বদদুয়ার কারণে আমার বাবার হাত ধ্বংস হয়ে গেছে, আপনার বদদুয়ার কারণে আমার বাবার হাত ধ্বংস হয়ে গেছে, কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, সুতরাং আপনি ওই সমস্ত আল্লাহ তাআলার কথা বাদ দেন। যদি আল্লাহ তাআলার কথা বাদ না দেন তাহলে আপনার দুই মেয়ের আমরা তালাক দিয়ে দিব। এখন নবীজি দেখেন কি একটা বেকায়দার মধ্যে পড়ে গেলেন, কিন্তু এমন ভাবে ধৈর্য ধারণ করলেন, কিন্তু ধৈর্য ধারণ করলে লাভ হলো না। এই আবু লাহাবের দুই সন্তান নবীজি দুই মেয়েকে তালাক দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কেন তালাক দিয়েছে? নবীজি কেন একত্ববাদের দাওয়াত দিয়ে, তাওহীদের দাওয়াত দিয়ে, কেন সূরা লাহাব নাযিল হলো আবু লাহাবের শানে? এখন নবীজি দুই মেয়ে তালাক দিয়ে দিয়েছে। দুই মেয়ে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী সবর ধরলেন, ধৈর্য ধারণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, বলে আমার দুই মেয়েকে তালাক দিত না, ওগো আল্লাহ আমার দুই মেয়ে তালাক দিয়েছে, কি হয়েছে? আরো যদি কিছু হয় কোনো অসুবিধা নাই, এরপরও আমি তোমার দাওয়াত আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ওই যে আল্লাহ তাআলা মানি না এইভাবে যখন গালিগালাজ করলো, কথা বললো, তো আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, ওগো আল্লাহ, আমাকে গালিগালাজ করেছে, আমার দুই মেয়েকে তালাক দিয়েছে, এতে আমি দুঃখিত নই, এতে আমি কষ্ট পাই নাই, কিন্তু আল্লাহ আমার সামনে আল্লাহ তাআলা এইভাবে আপনার নামকে বিকৃত করে এইভাবে গালি দিয়েছে, ওগো আল্লাহ, এইটা আমি বরদাস্ত করতে পারি না। ওগো আল্লাহ, তোমার কুকুর সমূহের মধ্য থেকে একটা কুকুর আবু লাহাবের ছেলেদের প্রতি মুসল্লাত করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি এই দোয়া করছে, এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলছে। এইদিকে উম্মে জামিল নবীজি যেই জায়গায় গিয়া কালেমার দাওয়াত দিতেন, ওই জায়গায় এই উম্মে জামিল গিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করত, গিয়া বলতো, তোমরা কারা গো? মুহাম্মদের কথা মানেও না, মুহাম্মদ আমার ভাতিজা, আমার বিয়াই, আমি তাকে ভালো করে চিনি, সে তো একটা মস্ত বড় পাগল, তার দাওয়াত তোমরা গ্রহণ করিও না, তার কথা তোমরা শুনিও না। এমন কি নবীজি যে রাস্তা দিয়া যাইতো, ওই রাস্তার মধ্যে কাটা দিয়া রাখতো, ওই রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করত। নবীজি যেই মজলিসের মধ্যে গিয়া কালেমার দাওয়াত দিত, ওই মজলিসের মানুষদেরকে গিয়া বুঝাইতো, তোমরা মুহাম্মদের কথা শুনিও না, মুহাম্মদ একটা পাগল। জোরে কোন নাউজুবিল্লাহ। যখন বলে পাগল, যে সে একটা বহুত বড় পাগল, এই কথা শোনার পরে মক্কার লোকেরা বলে যে মুহাম্মদ নাকি পাগল, তাহলে এই পাগলটারে তো একটু দেখার দরকার। কথা কোন ঠিক কিনা? এবার নবীজিকে দেখার জন্য যখন মানুষ আসে, আর নবীজি খানায়ে কাবার ভিতরে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত শোনার পরে যারা আসে, এই কোরআন তেলাওয়াত দেখার পরে তারা বুঝতে পারে যে না, এত সুন্দর চেহারার লোক, এত সুন্দর করে কি যেন তেলাওয়াত করে কলিজা ছিদ্র হয়ে যায়, এই রকম সুন্দর মানুষের লোক কোনদিন পাগল হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? নবীজি খানায়ে কাবার ভিতরে তেলাওয়াত ইয়াসিন, কোন আল্লাহ ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে যখন আল্লাহর নবী খানায়ে কাবার ভিতরে কোরআন তেলাওয়াত করেন, আর মক্কার লোকেরা পাগল দেখার জন্য আসেন, খানায়ে কাবার কাছে দাঁড়ায় দাঁড়ায় যখন কোরআন তেলাওয়াত শুনে, নবীজি সুনিশ্চিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার পরে তাদের দিলের মধ্যে প্রমাণ হয়ে যায়, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, এত সুন্দর চেহারার লোক কোনদিন পাগল হতে পারে না। কোন সুবহানাল্লাহ। এবার তারা মন দিয়া শুনে, কি পরে রে কলিজা যেন ছিদ্র হয়ে যায়, এত সুন্দর তেলাওয়াত, কি যেন তেলাওয়াত করে কলিজা ছিদ্র হয়ে যায়। এবার তেলাওয়াত শুনতে থাকে, তেলাওয়াত শুনে মুহাম্মদের কাছে গিয়া বলে, এটা কি তেলাওয়াত করো, এটা কি তেলাওয়াত করো, এটা তো জাদুর বাণী, এমন এক বাণী শোনাও, তেলাওয়াত করো যেটা শোনার পরে আমরা পাগল পারা হয়ে যায়, আমাদের দিল গলিয়া চোখ দিয়া জোর জোর করে পানি পড়ে। ও মুহাম্মদ, এটা কি তুমি তেলাওয়াত?
আল্লাহ নবী বলেন এটা হলো আমার আল্লাহর বাণী মহাগ্রন্থ আল কোরআন। আমার আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়ে পাঠাইছে আমি যেন তোমাদেরকে এটা শেখাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার আস্তে আস্তে নবীজির কাছে যায় পাগল দেখার জন্য। নবীজির তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। উম্মে জামিল গিয়া হাটিয়ার বলে যে তোমরা এই মুহাম্মদের কাছে যাও না, এই মুহাম্মদ একটা পাগল, অর্থাৎ খবর বহন করে। এইখানের খবর গিয়া এইখানে বলে, এইখানের খবর গিয়া এইখানে বলে, তার কাজই হলো এটা। এজন্য সূরা আল-আহজাবের মধ্যে বলা হয়েছে হাম্মালাতুন, হাম্মালাতুন অর্থাৎ বহন করনেওয়ালি, অর্থাৎ এই লোকে নবীজির বিরুদ্ধে খবর খালি আনা নেওয়া করত, এইজন্যই তাকে বলা হয়েছে বহন করনেওয়ালি হাম্মালাতুন। তো এই বহন করার পরেও, খবর বহন করার পরেও নবীজির সাথে সুগলকুরি করার কারণেও নবীজিকে আটকাইতে পারে নাই, দ্বীনের দাওয়াতকে আটকাইতে পারে নাই। নবীজি দ্বীনের দাওয়াত দিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আর যারা পাগল দেখার জন্য খানায়ে কাবার কাছে যাইতো, ওরা খানায়ে কাবার কাছে গিয়া পাগল দেখতে গিয়া নবীজির সুন্দর তেলাওয়াত শুনে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু লাহাব যখন তাকে পাথর মেরে আটকাইতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস করে দিলেন। উম্মে জামিল আল্লাহর নবীকে আটকাইতে পারলো না, আল্লাহর নবীকে আটকাইতে পারলো না, নবীজির দাওয়াত বন্ধ করতে পারলো না। এবার নবীজির দুই মেয়েকে তালাক দিয়ে দিয়েছে, উতবা এবং উতাইবা। এরপরে নবীজির দাওয়াত বন্ধ করতে পারে নাই। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবু লাহাবের ছেলেদের প্রতি বদদুয়া করলেন, ওগো আল্লাহ, তোমার কুকুর সমূহের মধ্য থেকে একটা কুকুর আবু জাহেলের আবু লাহাবের ছেলের প্রতি মুসল্লত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করলেন। কবুল করে আবু লাহাবের ছেলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন একটা বাঘ মুসল্লত করে দিলেন। সুবহানাল্লাহ। এবার আবু লাহাবের ছেলে সিরিয়ায় যাবে ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসার উদ্দেশ্যে যেই মাত্র রওনা হয়েছে, আবু লাহাব বলতেছেন, হে সন্তানেরা, হে কাফের লোকেরা, তোমরা ব্যবসা করতে যাইতেছো, মুহাম্মদ কিন্তু আমার ছেলের ব্যাপারে বদদুয়া করছে, তোমরা খুব সাবধানে থাকবা, আমার ছেলেকে নজরে রাখবা, আমার ছেলের দেখাশোনা করবা, কারণ মুহাম্মদের বদদুয়া ব্যথা যায় না। মুহাম্মদ যে বদদুয়া করছে, যে কোনো সময় আমার ছেলের উপর গজব আসতে পারে। এবার আবু লাহাবের ছেলে বাণিজ্যিক কাফেলার সাথে যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, রাস্তায় যাওয়ার পরে যখন রাত্রি হয়ে গেছে, তারা ব্যবসার কাফেলার লোকরা ভাবতেছে আমরা এখানে রাত্রি যাপন করে নেই, তারপর আমরা এখান থেকে রওনা হব। এখানে যেই মাত্র রাত্রি যাপন করলো, রাত্রি যাপন করার পরে তাকায় দেখে যেই জায়গার মধ্যে তারা তাবু গাড়ছে, ওই জায়গার পাহাড়ের একটা উঁচু টিলার মধ্যে একটা বাঘ খালি লাফালাফি করতেছে। সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে এই ব্যবসার কাফেলা গিয়া তাবু গাড়ছে, যে এখানে তারা রাত্রি যাপন করবে, রাত্রি কাটাইবে, ওই জায়গার মধ্যে পাহাড়ের একটা টিলার মধ্যে একটা বাঘ লাফালাফি করতেছে। একটা বাঘ কি করতেছে? লাফালাফি করতেছে। যেই মাত্র কাফেলার লোক এবং আবু লাহাবের ছেলে এই বাঘকে দেখলো, এমনিতেই বলতেছে, এই কাফেলার লোকেরা, বাঘ বারবার আমার দিকে তাকা। নবীজির বদ্ধ মনে লেগে গিয়েছে, মুহাম্মদের বদ্ধ তো ব্যথা যায় না। হে কাফেরের লোকেরা, দেখো একটা বাঘ টিলার উপরে উঠিয়া লাফালাফি করতেছে আর বারবার যেন আমার দিকে তাকাইতেছে। এখন এই বাঘ নিয়ে আসা তার আক্রমণ করে। এই জন্য এই কাফেলার লোকের যত গাত্রী গুস্তা আছে, মাল সামা আছে, সব এক জায়গায় জমা করে ওই পিলার উপরে আবু লাহাবের ছেলের জায়গা দিছে। এক পর্যায়ে দেখা যায় ওই বাঘ পাহাড়ের টিলা থেকে এসে আবু লাহাবের ছেলেকে টুকরা টুকরা করে ফেলেছে। কথা কোন ঠিক কিনা?